সোনালী জনতা অগ্রণী সহ দেশের রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংক শীর্ষ ঋণ খেলাপিদের চাপে এখন চিঁড়াচ্যাপ্টা। এসব ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের অর্ধেকেরও বেশি আটকে রয়েছে মাত্র ২০ জন বড় খেলাপির কাছে। এছাড়াও ঋণ আদায় ব্যাহত হওয়ায় বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে একাধিক ব্যাংক। আর্থিক সংকটের সঙ্গে লোকসানেও পড়েছে কোনোটি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাগো নিউজের নিজস্ব অনুসন্ধানে। রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের দুরবস্থার একই চিত্র উঠে এসেছে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনেও। অনুসন্ধানে পাওয়া গেছে সোনালী জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল এই ৬ ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৪৬,১৩৪ কোটি ৮ লাখ টাকা। বিপরীতে শীর্ষ ২০ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১,১৩৩ কোটি ২১ লাখ টাকা। এই শীর্ষ খেলাপিদের কাছ থেকে ২০২৫ সালে আদায়ের পরিমাণ মাত্র ০.৫১%। রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে জনতা ব্যাংক, আর শীর্ষ ঋণ খেলাপির কাছ থেকে সবথেকে বেশি অর্থ আদায় করতে পেরেছে রূপালী ব্যাংক। আর ৬ ব্যাংকের মধ্যে সবথেকে বেশি অবলোপন ঋণ আছে সোনালী ব্যাংকের। অর্থনীতিবিদরা বলছেন, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঘোষণা করা হলেও অনেক ব্যাংক এখনও সরকারি বিভাগের মতো পরিচালিত হচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ ও অপসারণে বোর্ডকে পূর্ণ ক্ষমতা দিতে হবে। তাদের মতে বর্তমানে অল্প কিছু বড় খেলাপির কাছে বিপুল অঙ্কের ঋণ আটকে আছে, যা আদায় করা কঠিন হয়ে পড়েছে। এ ধরনের খেলাপিদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা ছাড়া অর্থ পুনরুদ্ধার প্রায় অসম্ভব। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি যেসব গ্রাহক, ব্যবসায়িক বা অর্থনৈতিক কারণে সমস্যায় পড়েছেন তাদের পুনরুদ্ধারের সুযোগ দিতে সহায়তা করাও জরুরি বলেও মত অর্থনীতিবিদদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।